সবাইকে জানাই শুভ সকাল। আমার আরেকটি ব্লগে আপনাদের সবাইকে জানাই ওয়েলকাম। আছি এখন স্কুলে সকালবেলা। চারদিকটা বেশ মেঘলা হয়ে আছে এবং সবুজে সবুজ। এটি সাধারণত আমাদের স্কুলের ব্যাকগ্রাউন্ডের মাঠটি। আর দেখুন এখানে অবস্থা, বাচ্চাগুলো এক টুকরো মাঠে ছোটাছুটি আরম্ভ করে দিয়েছে। এখন ইংলিশ ক্লাস, আমি 4-এর এখন ইংলিশ করাচ্ছি। তো আমি ওদের আজকে শেখাচ্ছি হলো প্রিপোজিশন। এই যে আমার হাতে যে বোর্ডটি আছে সেই বোর্ডটি হলো একটা TLM, মানে হলো টিচার্স লার্নিং মেটেরিয়াল। এটি সাধারণত আমরা টিচাররাও বানিয়ে থাকি। এছাড়াও আমাদের হোপ ফাউন্ডেশন বলে একটি NGO এই TLM মাঝে মাঝে স্পন্সর করে। এক্ষেত্রে আমাদেরকে সুবিধার জন্য, মানে আমাদেরকে সুবিধা দেওয়ার জন্য বাচ্চাদেরকে যাতে আমরা সহজ সরলভাবে জয়ফুল লার্নিং মেথডে আমরা যেন পড়াতে পারি, সেই চেষ্টাই ওরা করে থাকেন এবং আমরাও করে থাকি। সেই কারণে ওরা নানানভাবে সাহায্য করে থাকে। এবং শুধু তাই নয়, ওনারা তো দেয়নি TLM, বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিষয়। এছাড়াও আমাদের যখন চাহিদা থাকে বিভিন্ন বিষয়, TLM আমাদের যদি চাহিদা থাকে বা বানাবার জন্য যদি আমরা অনুরোধ করি, তাহলে ওনারা বানিয়ে দেয়। তো এক্ষেত্রে ওনারা একটা প্রিপোজিশনের TLM বানিয়ে দিয়েছে, যেটা তো আমার কাছে খুবই হেল্পফুল বলে মনে হয়েছে। এখানে আছে কয়েকটা ছবি ল্যামিনেটেড করা এবং সেই ছবির সাথে দেওয়া আছে হলো একটি বিড়ালটা ল্যামিনেটেড করা। আর এত সুন্দরভাবে TLMটা তৈরি করা হয়েছে যাতে প্রথম সারি থেকে একদম শেষের সারি পর্যন্ত বাচ্চারাও যাতে যেন, মানে সব মেধার ছাত্ররা যেন এই TLMটার মাধ্যমে যেন প্রিপোজিশনটা খুব ভালোভাবে বুঝতে পারে। আর সত্যিকারের বলতে আমার পরিশ্রমটা এখানে এতটাই কম হয়েছে প্রিপোজিশন বোঝানোর ক্ষেত্রে যে বলার মতো নয়। সাধারণত আমরা জানি যে পার্ট অফ স্পিচের মধ্যে প্রিপোজিশনটা একটু কনফিউশন, ব্যাপারটা কোথায় কি বসবে না বসবে এটা সাধারণত বাচ্চাদের মধ্যে একবারের জন্য মাথায় বসে না, মানে অনেকবার ধরে বোঝাতে হয়, তারপর বাচ্চারা প্র্যাকটিসের মাধ্যমে সেটা আয়ত্ত করে। কিন্তু যদি এরকম ছবির মাধ্যমে বা এরকম TLM-এর মাধ্যমে বা এরকম যদি জয়ফুল লার্নিংয়ের মাধ্যমে মেথডের মাধ্যমে যদি আমরা বাচ্চাদেরকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করি, তাহলে আমার সত্যিকারেরই মনে হয় যে বাচ্চারা এক্ষেত্রে আনন্দদায়কভাবে শেখে। আর সেটা আমরা সবাই জানি যে জিনিসটা বাচ্চারা বা বড়রাও আনন্দ সহকারে যে জিনিসটা শিখবে, সেই জিনিসটা খুব ভালোভাবে তারা শিখবে, মন থেকে শিখবে, আর সেই জিনিসটা তাদের মাথায় ভালোভাবে গেঁথে যাবে, ঠিক যেমনটি এটির ক্ষেত্রে হয়েছে। বাচ্চারা হাসছে, খেলছে এবং ঠিক সেই সঙ্গে প্রিপোজিশনগুলো আয়ত্ত করছে খুব সহজভাবেই। আছে, গাছের তলায় আছে, লুকিয়ে গেছে বার করো, খাটের মধ্যে পুরো শোবে এসে। উল্টে ভাবে শুয়েছিস কেন? ঠিকভাবে শোয়া ওকে। আচ্ছা, এবার ওকে মালিক তাড়া করলো, মালিক তাড়া করে ওকে ঝুড়ির মধ্যে কি পড়লো, কি হবে মধ্যে পড়লো, ইংরেজি কি? ভেরি গুড, সবাই হাততালি। চলুন, স্কুল শেষ, এবার যাওয়া যাক একটু বাইরে। আজকে এলাম হলো আমি লেক মলে। অ্যাকচুয়ালি আজকে আমি এসেছি হলো পুজোর হেয়ার কাট করতে। যেখানে যাব বা যে পার্লারে যাব, যিনি হেয়ার কাট করেন তিনি এখনও এসে পৌঁছায়নি। আর এদিকে আমার একটুখানি জুডিওতে কিছু কেনাকাটার করা ছিল, কিন্তু এসে দেখি জুডিওতে নতুন রেনোভেশন চলছে, তাই বন্ধ। তাই একটু মন খারাপই হলো যে কিছু একটু কেনাকাটা করতে পারলাম না। তো যাই হোক, কেনাকাটা করিনি তো কী আছে, আমি আমার ফেভারিট আইসক্রিম নিয়ে বসে পড়লাম। দারুণ, সত্যি আমার এই ফ্লেভারটা এত ভালো লাগে যে বলে বোঝানোর নয়। চলে এলাম হলো পার্লারটার নাম হলো রোজলে। এটি সাধারণত দেশপ্রিয় পার্কের একদম মুখটায় আছে। এটি আমার এক কলিগ রেফার করেছিল যে ওখানে বেশ ভালো কাটে। তো আমি এলাম, প্রথমবার আমি এলাম এখানে। আর সত্যিকারের বলতে আমার কিন্তু অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্স খুবই ভালো। তো ওনারা রেফার করলো যে প্রথমে একটু স্পা করে নিই। আমার স্পাটা করার ইচ্ছে ছিল না, কিন্তু সত্যিকারের বলতে গিয়ে আমার চুলটাও ভীষণভাবে রাফ হয়ে গেছিলো। আর আমার হেয়ার স্পা করিয়েছি মোটামুটি 1 বছর হলো। 1 বছর পর আমি আবার হেয়ার স্পা করালাম। তো যাই হোক না কেন, এবার আমি হেয়ার কাট করলাম। ওনারা আমার মুখের পুরো একদম শেপ অ্যান্ড সাইজ অনুযায়ী নিজেদের মতোই চুল কেটে দিয়েছে। আমার তো মনে হয় এটা লেয়ার্স কেটেছে যতদূর আমার মনে হচ্ছে। আর সাংঘাতিক সুন্দরভাবে চুলটা কাটা হয়েছে। দেখুন, আমাকে পুরো সেলিব্রিটি বানিয়ে দিয়েছে।
ছোট হয়ে গেছে চুলটা অনেক, আমি জানি বেশ বড় চুল ছিল, ছোট বাট ঠিক আছে, বছরে তো একবার আমি চুল কাটি। আমি খুব একটা বেশি চুল কাটি না, চুলে বেশি কালার্স করাটাও পছন্দ করি না, এটা ব্যক্তিগত মতামত। কিন্তু দেখুন কি সুন্দরভাবে কেটে দিয়েছে চুলটা, একদম সেলিব্রিটি লুক। কেমন লাগছে আমাকে কমেন্টে জানাবেন, আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন। টাটা।